তো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ ইন করতে হবে। অবশ্যই এটা সংরক্ষণে রাখতে হবে পরবর্তীতে আবার লগ ইন করে চেকের জন্য, পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণের জন্য। সো এই হচ্ছে আমাকে ডিফল্টভাবে ফিচার দেখাচ্ছে, এখানে নাম, ঠিকানা এবং রোল নাম্বার সহ ডিটেল এখানে দেওয়া আছে। এই জায়গা থেকে আবেদনে যখন ক্লিক করলে সাধারণত আবেদন হবে না, কেননা আবেদন করার পূর্বে আমাকে পেমেন্ট করে নিতে হবে, অর্থাৎ বিকাশের মাধ্যমে আবেদন ফিটা পেমেন্ট করে নিতে হবে। তার জন্য আমি বিকাশে চলে যাই, আগে পেমেন্টটা করে আসি। সো বিকাশে আসবো, বিকাশে আসার পর এডুকেশন ফিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো একাদশ ক্লাস অ্যাডমিশন যেটা রয়েছে সেখানে কলেজ, এটাতে ক্লিক করার পর প্রথমে বোর্ড সিলেক্ট করব, ঢাকা বোর্ড এখানে, তারপর হচ্ছে সালটা সিলেক্ট করব যেই সালে পাস করা হয়েছে, এবং পরবর্তীতে এখানে রোল নাম্বারটা সিলেক্ট করব। রোল নাম্বার সিলেক্ট করে ওই নাম্বারটা, যে নাম্বারটাতে রেজিস্ট্রেশন করেছি সেটা দিব, তারপর পরবর্তী ধাপে যাব এবং টাকার অ্যামাউন্টটা দেখাবে, ওই টাকার অ্যামাউন্টটা নিশ্চিত হবো এবং নামটাও নিশ্চিত দেখাবে। তার পরবর্তী স্টেপে গিয়ে আমি পিন নাম্বার দিয়ে জাস্ট পেমেন্ট সম্পূর্ণ করে দেব। ওকে ক্লিক করলে পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং এই ডিটেলটা আমি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারি যে পেমেন্ট যে সম্পন্ন হয়েছে তার প্রমাণ দেখাচ্ছে। এবার আমি চলে যাব ওয়েবসাইটের সাইডে, যাওয়ার পর সেখানে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পাবো সেখানে পেমেন্টটা আমার অ্যাড হয়েছে কিনা। সো ওকে, পেমেন্টটা অ্যাড হয়েছে। সো সাধারণত 30 মিনিট সময় লাগে অনেক ক্ষেত্রে, বা এর মধ্যেই হয়ে যায় অ্যাক্টিভ সার্ভারে কাজ করলে। সো এখন আমি চাইলে আবেদন করতে পারবো। সো আবেদনের জন্য আমাকে এখানে স্বাভাবিকভাবে যেহেতু পেমেন্ট সম্পন্ন হয়েছে, সো আবেদনের জন্য আবেদন করুন ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমাকে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে, তারপর মানে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি বা আমি যেই বোর্ডের অধীনে আবেদন করতে চাই সেখানে জেলা সিলেক্ট করব, যেহেতু ঢাকা মহানগরীর ভিতরে আবেদন করব এবং সেটা ক্যান্টনমেন্টের রমিজউদ্দিন, তারপর আনোয়ারা, এই দুইটা সহ টোটাল 5টাতে আবেদন করব। সো আমি প্রথমে এখানে নাম সার্চ করলাম, নাম সার্চ করে পরবর্তী ধাপে যখন ক্লিক করব এখান থেকে আমাকে কলেজের নাম শো করবে। আমি একটু স্ক্রল ডাউন করব, এখানে মর্নিং শিফট বাংলা, হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজ। সো যেহেতু আর্টস থেকে আবেদন করা হবে সেক্ষেত্রে আর্টসের এটা সিলেক্ট করে নিব, জাস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সাথে সাথে নিচে এটা অ্যাড হয়ে যাবে। একই প্রক্রিয়ায় আমাকে টোটাল 5টি কলেজ নিশ্চিত করতে হবে। সো এখানে স্ক্রল ডাউন করলে আমি দেখতে পাচ্ছি যে কলেজটা অ্যাড হয়ে গেছে এখানে। সো আমাকে আবার উপরে চলে যাব, চলে গিয়ে আবার একই সাথে আমাকে যেহেতু সর্বনিম্ন 5টা কলেজ এবং সর্বোচ্চ 10টা কলেজ আমাকে অ্যাড করতে হবে, তার জন্য আমি আবার পরবর্তী সেকেন্ড কলেজটা আমি এখান থেকে সিলেক্ট করব। সো শহীদ বীরুত্তম আনোয়ার গার্লস কলেজ, সো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে আসি, এখানে বলে রাখছি যদি কারো স্পেশালি কোনো কোটা থাকে সেটা কোটা এখান থেকে সিলেক্ট করা যাবে, এখানে বলে দিয়েছে। যদি কোটা না থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই। SQ, EQ1, EQ2 এগুলো কোটা। সো যদি কোটা নাই, সো সিলেক্ট করে আমি আবার সেকেন্ড কলেজ আমি সিলেক্ট করে নিলাম। আমি সবগুলো দেখাচ্ছি না, আমি 5টা কলেজ অ্যাড করে নিলাম। এবার হচ্ছে আবেদনের জন্য আবেদন সাবমিট করুনে আমি ক্লিক করব। তবে বলে রাখছি, কেউ যদি বা কলেজের চয়েস লিস্ট আগে পরে করতে চান যে না আমি 4 নাম্বারে যেটা দিচ্ছি এটা 5 নাম্বারে নিব, বা 5 নাম্বারে যেটা দিচ্ছি এটা 4 নাম্বারে নিব, আমি একটু দেখাচ্ছি। এই যে এরো চিহ্ন দিলে উপরে চলে গেল, এই যে নিচের কলেজটা হচ্ছে 5 নাম্বার যেটা ছিল এটা 4 নাম্বারে চলে গেল, 4 নাম্বারটা 5-এ চলে আসলো। আমি আগের অবস্থানে রাখতে চাই, সো আগের অবস্থানে নিয়ে নিলাম। সব কিছু ঠিক থাকলে আমি আবেদন সাবমিট করুনে ক্লিক করে দেবো। তার আগে একটু চেক আউট করে নেই যে সব ঠিক আছে কিনা। ক্লিক করলাম, এবার এগিয়ে যান, আবেদন সম্পন্ন হয়েছে, এগিয়ে যান দেখাচ্ছে। সো এগিয়ে যানে ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক আছে যাবে। এখান থেকে আবেদন সম্পন্ন হয়েছে, আমি এখান থেকে স্ক্রল ডাউন করে সবগুলো কলেজ এবং সব কিছু দেখতে পারবো। 5টা কলেজ যেহেতু সিলেক্ট করেছি, 5টা কলেজের ডিটেল দেখতে পারবো। তারপর আমি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিব, আমার পরবর্তীতে এটা কাজে লাগবে। সো পিডিএফ ডাউনলোড করে নিলাম। এই প্রক্রিয়াতেই আমি আসলে মূলত আবেদনের কাজগুলো সম্পন্ন করতে পারবো। আবেদনের পরবর্তী অবস্থাগুলো আমি আবার পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কোনো ধরনের আবেদন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, জানার থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে জানাতে পারো। এবং এই রিলেটেড ভিডিও বা এডুকেশনাল ভিডিও সম্পর্কে দেখতে চাইলে, বিভিন্ন ধরনের ভিডিও সম্পর্কে দেখতে চাইলে অবশ্যই শরীফুল ইসলাম আরশ চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকতে পারো। সেই সাথে আমার ফেসবুকেও অ্যাড হয়ে যেতে পারো। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।